কেন? আর আজকে দেখলাম রাপ্তারকে এত কাছ থেকে। আজকে এসেছি নিউ টাউন অ্যাকোয়াটিকার জোমাল্যান্ডের প্রোগ্রামে। তো এখানে এসেই প্রথমে আমাদের ব্যান্ডটা নিয়ে নিলাম, যেটা টিকিট কেটেছিলাম সেটা। আর এখানে আজকে অনেকে আসবে, যার মধ্যে থেকে আমি শুধু রাপ্তারকেই দেখতে এসেছি, আর রাপ্তারকেই আমি চিনি। এখানে না মেলা মতন বসেছিল। এই প্রোগ্রামে আমি প্রথমবার এসেছি। এটা নাকি প্রতি বছর হয়। আর এখানে না এসে আমি প্রথমে গেম খেলতে চলে এসেছি। এখানে অনেক গেম ছিল। গোয়াইবি থেকে যে গেমটা ছিল সেটা খেললাম। এখানে একটা ফটোও তুলেছি আমরা। তারপরে এখানে চলে এলাম আর একটা গেম খেলতে। এটা রূপে থেকে গেমটা ছিল 100 সেকেন্ড এরম ধরে থাকতে হবে। আমার বর তো 54 সেকেন্ডের পরে ছেড়ে দিয়েছে। তারপরে চলে এলাম আর একটা গেম খেলতে। আর এখানে তো আমি প্রেস করতেই পারছিলাম না পায়ে করে, তাই হেরেই গেলাম। তারপরে চলে এলাম আরো অনেক কিছু দেখতে। অনেকটা ঘুরে ঘুরে দেখলাম এখানে গেম হচ্ছে। বড় বড় ট্যাডি গুলো পাওয়া যাবে এই বোতলের মধ্যে, যদি রিং পরাতে পারে। এই গেমগুলো ফ্রিতে ছিল না, তাই জন্য আমাকে একটা কার্ডের মধ্যে রিচার্জ করে আনতে হলো। 400 টাকা রিচার্জ করেছি। এক বালতি এইরকম রিং দেবে 200 টাকা। তো প্রথমে ট্রাই করলাম, একটাও আমাদের রিং গলাতে পারিনি। আমরা কেন, যারা যারা খেলছো তারাও পারিনি। তারপর আর একটা গেম খেলতেলাম, সেটাও পারিনি। আমাদের 400 টাকাটা এমনি গেল। তারপরে এই ওপরে এই বার্গারটা দেখলাম, বার্গারটা দেখে তো আমার খিদে পেয়ে গেল, তাই আমি আর বর খেতেও চলে এলাম। নিয়েছিলাম চিকেন কষা, বাসন্তী পোলাও আর একটা করে কোক দিয়েছিল, কম্বো ছিল এটা 200 টাকা করে। তারপরে এখানে খেলাম, খেতে অতটা ভালো হয়নি। তারপরে চালু হয়ে যায় প্রোগ্রাম। আর যে এখন গান করছে তার আমি নাম জানি না, সে কিন্তু অনেক সুন্দর গান করেছিল। তারপরে চলে আসে কর্মা। কর্মাকেও আমি চিনতাম না, ওর যে একটা গান ভাইরাল হয়েছে না এখানে গাইলো, তারপরে আমি জানলাম এটা হলো কর্মা। তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো কোন কোন গানগুলো হচ্ছে। আর এরপরে এলো রাপ্তার আর কৃষ্ণা। প্রথমে কৃষ্ণা এলো, এটা হলো রাপ্তার। আমি কিন্তু শুধুমাত্র রাপ্তারকেই দেখতে গেছি। আমি একদম সাইডের সামনে দাঁড়িয়েছিলাম, আমার কান তো পুরো ব্যথা হয়ে গেছে। আর এখানে গান আমি বুঝতে পারছিলাম না, আমি অত র্যাপ সং শুনি না, কিন্তু মজা হচ্ছিল। আর এই দেখো আমি পুরো সামনে দাঁড়িয়ে আছি, রাপ্তারকে এত পাশ থেকে দেখলাম, কিন্তু আমার কানে না তালা ধরে গেছে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাইকের সামনে। তারপরে প্রোগ্রাম শেষ হয় 10টার সময়। তারপরে আমি বর সব বাড়িতে চলে আসছি। আর বাড়িতে এসে এই যে ফটোটা তুলেছিলাম না, এটা আমি কোথায় রেখেছি দেখবে, এই দেখো এই ফ্রিজে। আর ফ্রিজ ম্যাগনেটটাও আমি ফ্রি